150 কোটি টাকার লটারির টিকিট ঘিরে শুরু হয়েছে অবিশ্বাস্য আইনি লড়াই। একই টিকিটের মালিকানা দাবি করছেন 4 জন, আর আদালতও আপাতত স্থগিত রেখেছে পুরস্কারের অর্থ প্রদান। শেষ পর্যন্ত কার হাতে যাবে এই বিশাল অঙ্কের জ্যাকপট? বিস্তারিত জানুন রিপোর্টে। লটারি জিতে রাতারাতি কোটিপতি হওয়ার গল্প আমরা অনেকেই শুনেছি, কিন্তু কখনো শুনেছেন জেতার পর সেই টিকিটের মালিকানা দাবি করছেন 4 জন? এমনই এক অবিশ্বাস্য আর অদ্ভুত ঘটনা ঘটেছে আমেরিকার অ্যারিজোনায়, যা নিয়ে এখন তোলপাড় চলছে আদালত পাড়ায়। ঘটনার সূত্রপাত 12.8 মিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় 150 কোটি টাকার একটি লটারিকে কেন্দ্র করে। সুনচুন কিম নামের এক নারী ফিনিক্সের একটি সার্কেলকে দোকানে নিজের পছন্দের নম্বর দিয়ে লটারির টিকিট কাটতে চান। তিনি $60 টিকিট চাইলেও প্রিন্টারের ভুলের কারণে অতিরিক্ত আরও কিছু টিকিট প্রিন্ট হয়ে যায় এবং সেগুলো প্রিন্টারের পেছনে পড়ে থাকে। ওই নারী অতিরিক্ত টিকিটের টাকা না দিয়ে শুধু নিজের $60 টিকিট নিয়ে চলে যান। খেলা শেষে দেখা যায় ওই ফেলে যাওয়া টিকিটগুলোর মধ্যেই লুকিয়েছিল $12.8 মিলিয়ন জ্যাকপট। লটারি জেতার খবর ছড়াতেই শুরু হয় আসল নাটক। রবার্ট গলিৎজা নামের ওই দোকানের ম্যানেজার যেই জানতে পারেন উইনিং টিকিটটি তাদের দোকানেই আছে, তিনি প্রিন্টারের পেছন থেকে সেটি খুঁজে বের করেন। এরপর ডিউটি শেষ করে গায়ের ইউনিফর্ম খুলে $10 নিজেই টিকিটটি কিনে নেন। টিকিটটি কেনার সময় মার্লিন ইবারা নামের এক সহকর্মী সেটিতে স্বাক্ষর করেন। এখন তার দাবি স্বাক্ষর থাকায় টাকার অংশ তিনিও পাবেন। যার দেওয়া নম্বর টিকিটটি প্রিন্ট হয়েছিল সেই সুনচুন কিমকেও এখন আদালতে তলব করা হয়েছে। সার্কেলকে কর্তৃপক্ষ কোম্পানির দাবি, যেহেতু টিকিটটি ফেলে যাওয়া হয়েছিল তাই আইনত এটি দোকানের সম্পত্তি। এই জটিল মারপ্যাচে আদালত আপাতত পুরস্কারের টাকা দেওয়ার সময়সীমা স্থগিত রেখেছে। 150 কোটি টাকার এই লটারি শেষ পর্যন্ত কার পকেটে যায় তা দেখতে এখন আদালতের রায়ের দিকে তাকিয়ে সবাই।